আপনি কি আপনার বাড়ির পাশে কাউকে বিশ্বাস করেন? রেখে যান আপনার মূল্যবান জিনিসপত্র? তাহলে আজ থেকে হয়ে যান সাবধান। এই ভুল আর করবেন না। এই ভুল করেছিল নকশালবাড়ির দয়ারাম জোতের এক দম্পতি। তাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো নেই। ফুটপাতে দোকান করে কোনো রকম সংসার চলে তাদের। যেমন দিনমজুর পরিবারের কাজ করলে বাড়ির উনুন জ্বলে। প্রতিদিনের টাকা জমিয়ে কিনেছিলেন সোনার গয়না, যা আমরা প্রত্যেকেই কিনে থাকি। বাড়িতে সুরক্ষিত জায়গা না থাকায় বাড়ির পাশে বিশ্বস্ত এক বাড়িতে রেখে গিয়েছিলেন সোনার গয়না ও নগদ টাকা। এর আগেও বহুবার রেখে গিয়েছিলেন, কোনোদিন কোনো কিছুই হয়নি। তবে এবার তা হলো না। 18ই জানুয়ারি 2025 সালে দয়রাম জোতের বাসিন্দা শিখা ঘোষ তার সোনার গয়না ও মেয়ের স্কুলের ভর্তি করানোর টাকা 11,000 রেখে গিয়েছিলেন নকশালবাড়ি দয়ারাম জোতের বাসিন্দা অঞ্জু ঘোষের বাড়িতে। তারা নিশ্চিন্তেই ছিলেন 18ই জানুয়ারিতে। যখন সব পরিবারে 19শে জানুয়ারি আসেন তাদের ব্যাগটি আনতে যান, পাশের বাড়িতে তাদেরকে জানানো হয় তাদের ব্যাগ চুরি হয়ে গেছে। অথচ অঞ্জু ঘোষের পরিবার এই চুরির ব্যাপারে কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি নকশালবাড়ি থানায়। এরপর আশেপাশের লোকজনদেরকে এই ঘটনা জানালে তারা সমস্যা সমাধানের জন্য বসে। অভিযুক্ত পরিবার জানায় 2,20,000 টাকা দেবে তারা। টাকা ফেরতের জন্য 3 মাস সময় নেয় অঞ্জু ঘোষের পরিবার, এমনটাই অভিযোগ করেন শিখা ঘোষ। তবে 3 মাস পার হয়ে গেলেও এই টাকা ফেরত না পাওয়াতে তিনি নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির কাছে সমস্যা সমাধানের জন্য আবেদন জানিয়েছেন। অপরদিকে অভিযুক্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে অঞ্জু ঘোষের ছেলে অনিকেত ঘোষ জানান তাদের বাড়িতে কোনো কিছুই রাখেনি তার প্রতিবেশী শিখা ঘোষ। শিখা ঘোষের পরিবার মিথ্যে অভিযোগ করছেন, তাদেরকে চাপ দিয়ে টাকা ফেরানোর কথা বলানো হয়েছে। তারা এই ঘটনার সঙ্গে কোনো মতেই জড়িত না, তাদেরকে ফাঁসানো হয়েছে। নাম শিখা ঘোষ, আমার স্বামীর নাম কবির ঘোষ। তো আমি 18/1/2025 তারিখে আমি এক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যাই। সেখানে যাওয়ার সময় আমার বাড়ি লোক শূন্য থাকায় আমি আমার পাশের বাড়ির গোপাল ঘোষ, ওনার স্ত্রীর নাম হচ্ছে অঞ্জু ঘোষ, ছেলের নাম অনিকেত ঘোষ, ওদের বাড়িতে আমার 11,000 টাকা 3 থেকে 4 ভরি সোনা ওনার স্ত্রীর কাছে আমি রেখে যাই, গোপাল ঘোষের স্ত্রীর কাছে। তারপর আমি 19/1/2025 সালে আমি ওনার বাড়িতে যাই। পরের দিন যেয়ে আমি বলি আমার সোনার জিনিস দিতে, তখন উনি অস্বীকার করেন যে আমার বাড়িতে সোনা নেই, চুরি হয়ে গেছে। তারপর আমি 21/1/2025 আমি করি, থানায় ডায়েরি করি। ডায়েরি করার পর ওরা গোপাল ঘোষকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পর তারপর যে কোনো ওনার অসুস্থ কারণে ওনাকে ছেড়ে দেয়। সেদিন ছেড়ে দেওয়ার পর বাড়িতে নিয়ে আসে। তারপর গ্রামের কিছু লোক নিয়ে সবাই বসার পর আমাকে কিছু টাকা দিতে চেয়েছিল, 2,20,000 টাকা দিতে চেয়েছিল। তারপর সেই টাকাটা দিতেও অস্বীকার করে, 3 মাস টাইম নেওয়ার পরেও টাকাটা দিতে অস্বীকার করে। তো ওনার এক আত্মীয় আছে নকশালবাড়ির নেতা, প্রভাবশালী, ওনার ইশারাতেই এইসব হয়েছে। অঞ্জু ঘোষ, গোপাল ঘোষ, অনিকেত ঘোষ ওনার কথাতেই আমাকে টাকাটা দিতে অস্বীকার করে। তারপর এইভাবে কিছুদিন চলতে থাকে। তারপর আমরা আবার বলি যে টাকাটা চাইতে যাই, তখন টাকাটা না দিয়ে আমাদেরকে আরও গালাগালি করার পর এইভাবেই চলতে থাকে। এখন আমি চাই নকশালবাড়ির ব্যবসায়ী সমিতির কাছে আমার একটাই অনুরোধ যে আমার এই বিচারটা একটু করুন। আমার স্বামী কবির ঘোষ, আমার দেওর রাজু ঘোষ, আমার শাশুড়ি সরস্বতী ঘোষ ব্যবসায়ী সমিতিতে নাম আছেন। তাই আমি চাই আমার এই বিচারটা একটু করে দিন।
এরকম টাইপের ওরা বলছে। এবার দেখো, এটা তো আর মানে ছেলে খেলা না, না যে তুমি পট করে কারো বাড়িতে গেলা, জিনিস রেখে দিলা, এবার পরের দিন এসে বলবা যে হ্যাঁ 6-7 লাখ টাকার সোনার জিনিস আছে ওখানে, তাই না? তুমি এবার যদি আমি তোমার হাতে দিই জিনিসটা, বুঝে কিন্তু দাদা, হুম বুঝলে? হুম হুম এবার আমি তোমার জিনিসটা হাতে দিই, তাহলে তুমি আমাকে ক্লেম করতে পারবে। তুমি নিজের মতন করে পট করে আদৌ তুমি আমাকে বলেও রাখো না যে ওটার মধ্যে কি আছে, আদৌ রাখতে না, সেটাই তো কোনো ইয়ে নেই। এবার হচ্ছে ঘটনাটা, ওটা আমাকে চাপ দেওয়া করা হয়েছিল, চাপ দিয়ে করা হয়েছিল। এটা পুরোটাই গোটা কেস, মানে একটার সাথে আরেকটা লিঙ্ক রয়েছে। এটা হচ্ছে আমার ধারণা। তো সে যাই হোক, তো আমার তো সোনার জিনিস সব এখনো ভেতরেই।